শুভ নববর্ষ এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনাটাকে একটু গুছিয়ে নিচ্ছ। আচ্ছা, আজকে হচ্ছে ভাইয়া তোমাদেরকে আমাদের ম্যাথমেটিক্সের একটা মজার টপিক দেখাই। তোমরা কিন্তু সবাই a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা জানো। a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি ভাইয়া? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। বাট তোমরা কি কখনো জিনিসটাকে একটু প্রুফ করে দেখেছো যে এটাকে কিভাবে প্রুফ করা যায়, বা এই জিনিসটা কেন এমন হচ্ছে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এটা না হয়ে কেন হচ্ছে, এখানে অন্য কোনো কিছু যোগ হয় নাই, সেই জিনিসটা চলো আজকে আমরা একটু মজারভাবে করে দেখি। আচ্ছা, সো ধরো আমি হচ্ছে ফার্স্টেই একটা বর্গ বা স্কোয়ার এঁকে নেই। ধরো এই হচ্ছে আমার একটা বর্গক্ষেত্র, ঠিক আছে? আচ্ছা, তো ধরো আমি এখান থেকে একটা পোর্শন কেটে নিলাম। এখান থেকে ধরো আমি একটা ছোট্ট একটা পোর্শন কেটে নিলাম। ধরো এই হচ্ছে আমার এ পোর্শন, ঠিক আছে? এই পোর্শনটুকুর নাম দিলাম আমি হচ্ছে এ। এই পোর্শনটুকু আমি কি নাম দিলাম বলতো ভাইয়া? এই পোর্শনটুকুর নাম দিলাম হচ্ছে আমি এ। আর এই পোর্শনটুকু তাহলে কি হবে? এই পোর্শনটুকু হচ্ছে তাহলে আমার বি। এই যে পোর্শনটুকু আছে, এই পোর্শনটুকুর নাম হচ্ছে তাহলে আমার বি। তাহলে এই নিয়ে হচ্ছে আমার এ প্লাস বি। তাহলে এটা যদি ভাই একটা বর্গক্ষেত্র হয় তাহলে কি হচ্ছে আমার, এটা যদি এ আর এটা হচ্ছে বি, তাহলে এটা প্রত্যেকটা বাহু কি এ প্লাস বি। এটাও হবে হচ্ছে আমার এ প্লাস বি, এটাও এ প্লাস বি, এটা হচ্ছে আমার এ প্লাস বি। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি ভাইয়া? যেহেতু এটা একটা বর্গক্ষেত্র, তাহলে আমার এই পুরা যে বর্গটা সেটার ভ্যালু কত হবে? সেটার ভ্যালু হবে হচ্ছে আমার এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না? আমি তোমাদের একটু সুন্দর করে বুঝাই বলা একটু ইজিলি। ধরো এই পুরাটুকু যদি এ হয়, ধরো এই পুরাটুকু হচ্ছে এ, তাহলে আমার এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এ স্কোয়ার। আচ্ছা, এখন এ না হয়ে আমি এটাকে কি করে ফেললাম যে এ প্লাস বি, এই বাহুটার মান হচ্ছে এ প্লাস বি, তাহলে এখন কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, সো এইটুকু তো তোমরা হচ্ছে ইজিলি বুঝে ফেললা। এখন চলে আসো হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড যেটা ছিল, কি ছিল? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। আচ্ছা, চলো এইটুকুকে হচ্ছে আমরা প্রুফ করা শুরু করি। আমি আবার বলি ভাইয়া, দুইটা পার্ট, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে কি আমার বি। আচ্ছা, এখন দেখো তো ভাইয়া, আমার যে পার্টটা ছিল এ, এই এ কে টার্গেট করে মানে এ যে রেখাটা আছে সেই রেখার সমান আমি হচ্ছে একটা বর্গ আকার ট্রাই করি। আচ্ছা, তাহলে এই হচ্ছে ধরো আমার সেই এ। তাহলে এইটুক কি? এই বাহুটার টোটালটার ভ্যালু কত? এই বাহুটার টোটালটার ভ্যালু হচ্ছে, তাহলে বলো তো ভাইয়া আমার এই বাহুটার এখন দৈর্ঘ্য কত? এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে আমার এ। এইটুক পোর্শন এ, এইটুক পোর্শনে, এইটুক পোর্শনে। তাহলে আমি এইখানে যে নতুন একটা বর্গক্ষেত্র পাচ্ছি, সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? এ স্কোয়ার। আচ্ছা, এখন দেখো ভাইয়া, আমার এই পোর্শনটুকুতে অল্প একটা পোর্শন কিন্তু বাদ আছে। এই যে এইটুক কি ছিল ভাইয়া? এইটুক ছিল হচ্ছে আমার বি। তাহলে এইখান থেকে যদি হচ্ছে ধরো আমি আরেকটা মোটামুটি বর্গক্ষেত্র আকার ট্রাই করি, এ হচ্ছে আমার আরেকটা বর্গক্ষেত্র। দেখো এইটুক অংশ কি ছিল? এইটুক অংশ ছিল ভাইয়া হচ্ছে আমার বি। দেখো এইটুক অংশ ছিল হচ্ছে আমার কি বি। তাহলে এইটুক অংশ হচ্ছে আমার বি। তাহলে এই যে ছোট্ট যে ইয়েলো কালারের বক্স, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। এখন এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বি স্কোয়ার, তাই না? আর এই রেড কালারের যে আমি বাহুটা পাচ্ছি এই এ, সেই রেড কালারের এ বাহুর জন্য আমি যে বর্গক্ষেত্র পাচ্ছি সেটা কি? সেটা হচ্ছে আমার এ স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো তো ভাই এখানে আমি কি পাচ্ছি? এই বক্সটাকে যখন আমি ভেঙে ফেললাম, এখন কয়টা পার্ট আসলো? একটা পার্ট আমি পাইলাম হচ্ছে এ স্কোয়ার, আর একটা পার্ট হচ্ছে আমি পাইছি হচ্ছে কত? বি স্কোয়ার, তাই না? আচ্ছা, এখন দেখো ভাইয়া, এই যে পুরা যে অংশটা, এই অংশটাকে এখন তুমি চাইলে কি লিখতে পারো? এইটুকু হচ্ছে আমার কি ছিল ভাইয়া? দেখো তো এই অংশটুকু আমার কি ছিল? দেখো তো ভাইয়া, এই অংশটুকুর দৈর্ঘ্য আমার কত ছিল ভাইয়া বলো তো? এই অংশটুকুর দৈর্ঘ্য ছিল হচ্ছে আমার এ, তাই না? আবার এইটুকুর দৈর্ঘ্য ছিল হচ্ছে আমার কত? বি। তাহলে দেখো তো, তাহলে তুমি হচ্ছে এখানে কি পাচ্ছ? এ। দেখো এখানে হচ্ছে আমি পাচ্ছি, আচ্ছা তোমরা তো সবাই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি ছিল ভাইয়া বলো তো? ধরো আমি হচ্ছে একটা আয়তক্ষেত্র আঁকি তোমাদের জন্য, আয়তক্ষেত্র একটা এঁকে নিই। তো এ হচ্ছে আমার একটা আয়তক্ষেত্র, ঠিক আছে? আচ্ছা, সো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি আমার দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো আমি যদি তোমাদেরকে বলি আমার যে দৈর্ঘ্য, এই রেড কালারটা যেটা আছে সেটা হচ্ছে ধরো আমার দৈর্ঘ্য, আর এই স্মল পোর্শনটুকু ধরো হচ্ছে আমার প্রস্থ। তাহলে ধরে নাও এই রেড কালারের এই অংশটুকু ধরো হচ্ছে আমার এ, আর এই অংশটুকু ধরো হচ্ছে আমার বি। তাহলে এখন এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এ বি, তাই না? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দেখতে হচ্ছে এ বি। এখানে দেখো এইটুক ছিল হচ্ছে আমার এ, এই যে রেড কালার যে লাইনটা, এটুক ছিল হচ্ছে আমার এ। আর এটা কি ছিল ভাইয়া বলো তো? এটা ছিল হচ্ছে আমার বি পোর্শন। তাহলে এখানে আমি কি পাচ্ছি? এ বি। ক্ষেত্রফল কত পাচ্ছি এই অংশটুকুর জন্য? এ বি।
আবার দেখো সেম কেস হচ্ছে এখানেও, তাহলে এখানে আমি কি পাচ্ছি, আবার হচ্ছে আমি এবি পাচ্ছি। তাহলে এখন একটু ক্যালকুলেশন করে দেখো তো ভাইয়া এই পুরো বর্গক্ষেত্রের মধ্যে আমি কি পাচ্ছি। যেটা পাচ্ছি সেটাকে যদি ভাইয়া একটু লিখি, ধরো এই পুরো বর্গক্ষেত্রে আমি এখানে কি পাচ্ছি, এখানে ধরো আমি পাইলাম এটার জন্য হচ্ছে এ স্কোয়ার প্লাস হচ্ছে আমার, ধরো প্লাস হচ্ছে আমার কি এবি, তারপর ধরো আমি আবার এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে আবার পাচ্ছি আরেকটা এবি, তাহলে এখানে কি লেখা যায় প্লাস আরেকটা এবি, আবার এটার জন্য আমি কি পাচ্ছি প্লাস হচ্ছে আমার বি স্কোয়ার। তাহলে ভাই আমি চাইলে জিনিসটাকে যদি একটু সাজাই লিখি কেমন হচ্ছে, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এটা ভাইয়া কিসের মান বলো তো, এটা হচ্ছে আমার এই যে পুরো বর্গক্ষেত্রটা ছিল সেটার ভ্যালু, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার একটু আগে কিন্তু আমি দেখলাম এই পুরো বর্গক্ষেত্রের ভ্যালু ছিল কি আমার এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, তো তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি না, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে আমার বি স্কোয়ার। আচ্ছা, সো এই ধরনের সব মজার মজার ম্যাথের ট্রিক্স পেতে তোমরা কিন্তু আই এডুকেশনের সাথে থাকতে পারো, ঠিক আছে? সো আমরা আই এডুকেশন কিন্তু তোমাদের জন্য অ্যারেঞ্জ করতে যাচ্ছি এই বীজগাণিতিক রাশি, দ্যাট মিনস হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে যে ম্যাথগুলো আছে সেগুলো, এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে যে ম্যাথগুলো আছে সেগুলা, এ প্লাস বি হোল কিউব দিয়ে যে ম্যাথগুলো আছে সেগুলো, এই বীজগাণিতিক রাশির উপর একটি দুর্দান্ত সিরিজ। সো বীজগাণিতিক রাশি রিলেটেড একটি পূর্ণাঙ্গ সিরিজ তোমরা কিন্তু হচ্ছে আমাদের আই এডুকেশন চ্যানেলে পেয়ে যাবা, এডুকেশন ফেসবুক পেজে কিন্তু তোমরা সেটা পেয়ে যাবা। কিন্তু এখন কথা হচ্ছে যে ভাইয়া আপনাদেরকে কিভাবে পাবো, আপনাদেরকে রিচ কোথায় করব, যদি হচ্ছে আমি বীজগাণিতিক রাশি করতে যে প্রবলেম ফেস করি সেটার জন্য কিন্তু তোমরা চাইলে আমাদের আই এডুকেশন গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। আই এডুকেশন গ্রুপ নবম দশম শ্রেণী যে গ্রুপটা আছে যেটা তোমাদের কমেন্টে লিঙ্ক দিয়ে দেওয়া আছে, সেই গ্রুপে কিন্তু তোমরা চাইলে যুক্ত হয়ে যেতে পারো। খুব শীঘ্রই কিন্তু আমরা বীজগাণিতিক রাশির উপর একটি কুইজ কম্পিটিশন অ্যারেঞ্জ করব। সো তোমরা এখনই হচ্ছে আমাদের সাথে এই গ্রুপে যুক্ত হয়ে যাও এবং পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকো। আজকের আমাদের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ বন্ধুরা।